মাইমুনার কথা শুনে ঝুমুর ফিক করে হেসে দিল। তাকে নাকি ডাকাত হতে হবে। রাত 9টার দিকে বাড়ির সবাই চলে এসেছে। আজ আর রাজীবের জন্য আলাদা করে খাবার নিয়ে যেতে হয়নি ঘরে। মাইমুনা পাটি পেতে দিয়েছে আর সবাই বসে পড়েছে রাতের খাবারের জন্য। সালমা খাতুন প্লেটে প্লেটে ভাত তরকারি দিয়ে দিচ্ছে। 2 বই থাকা সত্ত্বেও উনি নিজেই প্রতিদিন খাবার তদারকি কাজটা করেন। সবাই খাচ্ছে, শুধু সালমা খাতুন মুখ কালো করে বসে আছেন। ঝুমুরের শ্বশুর মনোয়ারা হোসেন বললেন, কি রই মাকসুদের মা, তোমার লইগে ভাত বাড়ো নাইকা? ভাত কি আজকা কম নাকি? আমি খাবো না, যতক্ষণ মেজ বউয়ে বিচার না করবেন ততক্ষণ খাবো না। মনোয়ারা হোসেন চিন্তিত কণ্ঠে বললেন, কি করেছে মেজ বউ? আনছেন তো শিক্ষিত মাইয়া, রূপবান মাইয়া। এতবার কইছি, এত সব শিক্ষিত রূপসী মাইয়া বেদব হয়। এরা কাইরে সম্মান দেয় না, রূপের দেমাগে একখান কাম পর্যন্ত করে না। আনছেন তো ফকিন্নির বেটি, পোলা বিয়া করাইয়া কি পাইছি? মাকসুদের মা, তোমার না একদিন কইছি বৌমাগোর লগে এমন করে কথা কইবা না। বৌমাগোর বাপের বাড়ির জিনিস যে লোভ দেয়, হ্যাঁ তো ফকিন্নির চাইতেও খারাপ। আমরা কি অভাবে আছি নাকি যে বৌমাগোর বাপের বাড়ির জিনিসের দিকে তাকাইতে থাকতাম? আমনে হারা জীবন গাধাইয়ে থাকবেন, যেইটা সিজনে সিজনে দেওয়ার নিয়ম সেইটাই দিতে। গরিব আর বড় লোকের কথা কন কেন? আজারের পেছাল বাদ দিয়া দরকারি কিছু থাকলে কও। আমি তো আজাইরা কথাই কই। আর আমনে বউয়েরা তো ভালো। মেজ বউয়ে আমনের সেজো পোলার নামে মাইন্সের কাছে যে বদনাম করে, আরিফের নাকি তারে মাইর ধৈর করে, গালাগালি করে, তারে নাকি আমরা সকলে মিল্লা জ্বালাই পোড়াই, ঠিক মতো খাওয়ান দিই না, কামের বেডিলাহান রাখি। সেইগুলার বিচার কেটা করবে? ঝুমুর শাশুড়ির কথা শুনে থ হয়ে গেল। হায় আল্লাহ, ও কি বললো? আর তার শাশুড়ি এসব কি বলছে? এসব কোনো কথাই তো বলেনি সে। ঝুমুর লজ্জায় ভাতের প্লেটের দিকে তাকিয়ে আছে। যেই শ্বশুর তাকে এত ভালোবাসে, তিনি আজ কি ভাবছেন তাকে নিয়ে? কিছুক্ষণ নীরবতার পর মনোয়ার হোসেন বললেন, মেজ বউ, আব্বা বিশ্বাস করেন আমি এইগুলা কই নাই। আমি জানি বৌমা, তোমার শাশুড়ির আজীবনের খাঁচালত মিছা কথা কইয়া মাইনসের লগে মাইনসের ঝগড়া বান্ধাইয়া দেওয়ান। কি কইলেন আমনে? আমি মৃত্যুক? সালমা খাতুন আর মনোয়ারা হোসেন এক প্রকার ঝগড়া লেগে গেল। মুনিয়া আর আরিফও মায়ের পক্ষে গিয়ে বাবার সাথে ঝগড়াই লেগে গেল। এদিকে রাজীব উঠে জুতো হাতে তুলে ঝুমুরের গালে মাথায় পিঠে ইচ্ছা মতন মারতে লাগলো আর বিশ্রী ভাষায় বলতে লাগলো। ঝুমুরের শ্বশুর মনোয়ারা হোসেন তার ওষুধের বক্সটা থেকে নাপা এক্সট্রা আদা খাওয়া 1 পাতা ট্যাবলেট নিয়ে ঝুমুরের ঘরে গেল। ওষুধ 6টাই খাওয়া শেষ, আর মাত্র 4টা আছে। ঝুমুরের ঘরের সামনে দাঁড়িয়ে ছোট্ট একটা গলা খাঁকড়ি দিলেন। ঝুমুর শ্বশুরের আওয়াজ শুনে তাড়াতাড়ি গায়ে মাথায় ঘোমটা টেনে উঠে দাঁড়ালো। মনোয়ার হোসেন ঘরে ঢুকে দেখে রাজীব নেই। সম্ভবত ঝুমুরকে মারধর করে এখন চায়ের দোকানে বসে গাঁজাখোরদের সাথে আড্ডা জমিয়েছে। মনোয়ার হোসেন ধীর কণ্ঠে বললেন, মেজ বউ, এইখান থাইকে একটা ওষুধ খাইয়া তারপর ঘুমাইও, শরীরের ব্যথা কমবো। ঝুমুর শ্বশুরের কথা শুনে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। আমারে মাফ করিস মা, আমার সামনে জানোয়ারটা তোরে ওইভাবে মারছে, আর আমি বাপ হইয়া পোলারে শাসন করতে পারি নাই। ঝুমুর ডুকরে কেঁদে উঠে বলল, আব্বা কান্দিস না মা, আমি তোরে বড় সাত করিয়া পোলার বউ বানাইছি। ভাবছিলাম তোর মতো বউ পাইলে অমানুষটা মানুষ হইব, বড় ভুল কইরা ফেলছি রে। বলতে বলতে মনোয়ার হোসেন নিজেও কেঁদে দিলেন। তিনি আসলেই খুব অনুতপ্ত। তার চোখের সামনে রাজীব এভাবে মারল ঝুমুরকে। পরদিন সকালে ঝুমুর তার শ্বশুর শাশুড়ির ঘরে গেল। শাশুড়ি ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, তবে মনোয়ার হোসেন ফজরের নামাজের পর প্রতিদিনই আলসেমি করে শুয়ে থাকেন কিছুক্ষণ। ঝুমুরকে দেখে বললেন, কিছু কইবা মেজ বউ?
যে আব্বা মেলা দিন হইছে আমারে দেখি না, বাড়ির যাইতে খুব মন চায়। আমাকে বাড়ির যাইয়া কয়দিন থাইকা আহি। এখন যাইও না, কাল রাত্রেই তো আসবের লইয়া গ্যামজাম রইছে। এখন গেলে মানুষে কইব শ্বশুর বাড়ি গ্যামজাম কইরা আইয়া বাপের বাড়িতে উঠছে, বদনাম করব মানছে। আরও কয়দিন যাওয়ার পরে তখন দুজনে বেড়াতে যাইও। রাতে ওষুধ খাইছো? যে খাইছি। এখন শরীরের কি অবস্থা? আগের চাইতে ব্যথা কমছে আব্বা। এখন কিছু খাওয়ানোর পর আরেকটা ট্যাবলেট খাইয়ে নিও। আচ্ছা। রাজীব ছেলেটাকে ঠিক বুঝতে পারে না ঝুমুর। মাঝে মাঝে গভীর রাতে তার আচরণ দেখে মনে হয় রাজীব তাকে ভালোবাসে। আবার যখনই ঝুমুর কোনো ভুল করে ফেলে কিংবা রাজীবের মেজাজ খারাপ থাকে তখনই পশুর মতন আচরণ করে। তবে ঝুমুরের সবচেয়ে বেশি কষ্ট লাগে তখনই যখন রাজীব তার মা বাবা আর জাত তুলে কথা বলে। হয়তো পৃথিবীর কোনো সন্তানই মা বাবার অপমান সহ্য করতে পারে না, তাই তবুও ঝুমুর মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মেয়েদের বিয়ে তো একবারই হয়। ঝুমুর জানে রাজীব অশিক্ষিত, তার শিক্ষাগত যোগ্যতা শুধু প্রাইমারি পর্যন্ত। 5-এ থাকাকালীনই সে আর স্কুলে যায়নি, তবে মুদি দোকানে থাকতে থাকতে হিসাবে পাকা। এসব কথা ঝুমুরের বিয়ের পরেই জানতে পারে। এদিকে ঝুমুর HSC পাশ করা মেয়ে। যখন ঘটকের মাধ্যমে মানোয়ার হোসেন ঝুমুরকে দেখতে গিয়েছিল তখন তিনি বলেছিলেন রাজীব মেট্রিকে এক বিষয়ে ফেল করেছে, এরপর আর পড়ালেখা করেনি। কিন্তু তবুও ঝুমুরের বাবা আকবর আলী এই সম্বন্ধে রাজি হননি। তার একটা মাত্র মেয়ে, তাও রূপে গুণে শিক্ষায় কোনো দিক দিয়েই কমতি নেই। তিনি কি করে একটা ম্যাট্রিক ফেল করা ছেলের কাছে মেয়েকে বিয়ে দেবেন? কিন্তু মানোয়ার হোসেন নাছোড়বান্দা, এই মেয়ে ছাড়া আর কাউকে পুত্রবধূ বানাবে না। বারবার ফোন করতে লাগলেন আকবর আলীকে। পরে আত্মীয় স্বজন প্রতিবেশী আকবর আলীকে বোঝাতে লাগলো, আরে পোলায় মেট্রিক ফেল করেছে তো কি হয়েছে? তাগো কি জায়গা সম্পদ টাকা পয়সার অভাব নাকি? শিক্ষিত হইয়া যদি পোলা বেকার হয় তাইলে ওই পোলার কোনো মূল্য নাই। পোলাগো নিজের দোকান, সরকারি বেতনের মতো টাকা কামায়। এমন পোলা হাতছাড়া করণ ঠিক হইব না। সবাই মিলে যখন আকবর আলীকে বোঝাতে লাগলো তখন তিনি ঝুমুরের মা শহীদা বেগমের সাথে পরামর্শ করলেন। শহীদা বললেন, আল্লাহর নাম নিয়া বিয়াই নাইমায় পড়েন। কত জায়গায় কত মাইয়া আবে একটা পইরা রইছে, কেউ বিয়ার নামও লয় না। মাইয়াগো একবার বয়স বাইরে গেলে তখন আর কোনো সম্বন্ধ আহে না। তাছাড়া পোলাগো অর্থ সম্পদ আছে, রাজি হইয়া যান। শহীদা বেগমের কথা শুনে আকবর আলী আর না করলেন না। কিন্তু তিনি কি জানতেন সেদিন তিনি নিজে হাতে মেয়েকে নরকে ঠেলে দিয়েছেন? কয়েকদিন পর এক সন্ধ্যায় রাজীব CNG করে ঝুমুরকে নিয়ে আসে তার বাবার বাড়িতে। ঝুমুর খুশিতে আত্র হবার ভান করছে মা বাবার সাথে, কিন্তু অভিনয়টা ঠিক মতন করে উঠতে পারে না। হাসতে গেলেই গলা জড়িয়ে যায় কান্নায়। শহীদা বেগম আজ করতে পারে, কিন্তু মেয়ে জামাইয়ের সামনে জিজ্ঞাসা করতে পারে না। পরের দিন সকালে রাজীব নাস্তা করে বেরিয়ে যায়, তাকে দোকান যেতে হবে। রাজীব খুব হিসাবি আর কর্মঠ ছেলে। তার কাছে শ্বশুরবাড়ি জামাইয়ের আদর চাইতে 2 পয়সা রোজগার করাটা বেশি জরুরি। ঝুমুর মনমরা হয়ে আলু কাটছে। শহীদা বেগম খেয়াল করলেন মেয়ের নিশ্চয়ই কিছু হয়েছে, নইলে এত চঞ্চল হাসি খুশি মেয়ে এভাবে চুপচাপ কেন? তিনি ঝুমুরের কাছে এসে বললেন, ঝুমুর, তুই এত শুকায়া গেছস কেন? কি কও মা, আমার তো মনে হয় আরো মোটা হইয়া গেছি। জামাই তোর লগে সুন্দর আচরণ করে তো? কেমন রে জামাই? বালাই তো মনে হয়, 1 মাসে আর কতটুকু বুঝুম। তোর শ্বশুর শাশুড়ির ননদ দেওরা কাম কাজের দোষ ধরে বকাঝকা করে? না মা, আমার শ্বশুরের কথা কি কইতাম, মুনিয়ার চাইতেও বেশি আদর করে আমারে। জানো মা, আমার শ্বশুরে প্রত্যেক দিন বিকালে আমাগো দোকান থেকে নাস্তা আইনা খাওয়ায়। 3 বেলা জিগায় কি খাইছি না খাইছি। এত বালা শ্বশুর দুনিয়ার বুকে আর পাওন যাইব না। আর তোর শাশুড়ির ননদ ওরাও ভালা, তয় মুনিয়া একটু ঘ্যান ঘ্যান করে, কামের দোষ ধরে আর কি। হাসা কইরা কত, তুই সুখে আসস নি?
মায়ের কথা শুনে ঝুমুরের চোখ ছলছল করে উঠল। সে কান্না লুকাতে চেয়েও পারল না। মায়ের জবরদস্তি শেষে ঝুমুর বলতে বাধ্য হলো রাজীবের মারধরের কথা। মায়েরা কখনো মেয়েদের সামনে চোখের জল ফেলে না, কিন্তু সৈদা বেগম নিজেকে সামলাতে পারল না। একটা মাত্র মেয়ে, তাকে কিনা বিনা দোষে এত অত্যাচার। ঝুমুর সৈদা বেগমের হাত চেপে ধরে তাকে দোহাই দিল এইসব কথা যেন তার বাবাকে না বলে, উনি সহ্য করতে পারবে না। শ্বশুরবাড়িতে ফিরবার দিন সকাল থেকেই সৈদা বেগম মেয়েকে নানানভাবে বোঝালেন। মারে, মেয়েটার জীবনে একটাই বিয়ে, ওই সংসারের লগে নিজেরে মানাইয়া লইস। যে যা বলার বলুক, ধৈর্য ধইরা চুপ থাকিস। আল্লাহ একদিন ধৈর্যের ফল দিব। বিয়ার পর 2-4 বছর প্রত্যেকই মাইয়ার লগে এইগুলো একটু একটু হয়, পরে দেখবি সবাই ঠিক হইয়া যাইব। জামাই যেমনে কয় হেমনে চলিস। পুরুষ মানুষের মেজাজ একটু কড়া থাহে, সারা দিন বেচা কেনা কইরা মাথা ঠিক থাহে না। আর শাশুড়ির মুখে মুখে চোপা করিস না, যাই কোক চুপ কইরা থাকিস। ঝুমুর শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সে জানে তার সাথে 10টা মেয়ের মতন টুকটাক ঝামেলা হয় না, তার উপর তো রীতিমতন অত্যাচার চলে। বিয়ের 1 মাসের মধ্যেই যা করলো ওরা, বাকি জীবন কিভাবে কাটাবে এক উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। এক রাতে রাজীব ঝুমুরকে জন্ম বিতরক পিল খেতে নিষেধ করলো। ঝুমুর জিজ্ঞাসা করলো, কেন? আমি শুনছি ওইসব ট্যাবলেট খাইলে পরে আর বাচ্চা কাচ্চা হয় না, তুই আর ওগুলো খাবি না। কিন্তু না খাইলে যদি কিছু হইয়া যায়? ওইলে ওইব, তোর সমস্যা কি? আমার বাচ্চা লাগবো। কি করে এগুলা? বিয়া হইছে অহন 2 মাস হয় নাই, এত তাড়াতাড়ি বাচ্চা নিলে মাইসে কি কইব? আমি মাইন্ড শুধি না, আমার বাচ্চা লাগবো ব্যাস। ঝুমুর আর কথা বাড়ালো না। রাজীব তার হাত থেকে পিলের পাতাটা নিয়ে জানলা দিয়ে খালের পানিতে ছুঁড়ে ফেলল। সকালে ঝুমুর রাজীবের কাছে গিয়ে তার মোবাইলটা চাইলো মায়ের কাছে ফোন করতে। রাজীব ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর মাই কি কয় টাকা ভইরা দিছে নাকি আমার মোবাইলে? গতকাল ফোন কইরা 13 টাকা খাইছস আমার। তোর মাই ব্যাক করতে পারে না? আইসা মিস কল দিমু, দেন। ধর কুত্তার বাচ্চা, ডাইরেক্ট কল দে। জামাইয়ের মোবাইল তুন শাশুড়িরে মিস কল দিয়া আমারে ছোটো করতে চাস? তোর মাইরে কইস তোরে মোবাইল কিন্না দিত। আর হুন, 2 মিনিটের বেশি কথা কইবি না। ঝুমুর চুপচাপ মোবাইল নিয়ে উঠানের এক কোণে চলে আসে। মায়ের কাছে কুশলীদের জিজ্ঞাসা করার পর বলে, মা, তোমাকে জামাই আমারে বড়ি খাইতে মানা করছে, কয় বড়ি খাওন লাগবো না। ও কয় বড়ি খাইলে পরে আর বাচ্চা কাচ্চা হয় না। কথাটা মিশা না, অনেক জায়গায় এমন ঘটনা আছে, বড়ি খাইতে খাইতে পরে নাকি জ্বলে যায়, তখন আর বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু মা, আমি এখন কি করতাম? ও 2 দিনও তো আমার লগে ভালো আচরণ করে না, কথায় কথায় গায়ে হাত তোলে, গালিগালাজ করে। ওরে এখনো ঠিক মতো চিনলাম না, আর বাচ্চা নিমু? হন ঝুমুর, অনেক পুরুষ আছে যারা প্রথম প্রথম বইয়ের গায়ে হাত তোলে, ভালোবাসা বোঝে না। চেরাং পোলাপান আহনো সংসার কি জিনিস বোঝে না। কিন্তু একটা পোলা বা মাইয়া হইয়া গেলে তখন সব ঠিক হইয়া যাইব। পোলা মাইয়া টানে বইয়ের উপরে মায়া বইব, দেখিস। আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহ যা করে মানুষের ভালোর লাইগে করে। এক ভোর রাতে ঝুমুর গোসলের উদ্দেশ্যে একা একা পুকুরে গেল। রাজীব ঘুমাচ্ছে তাই আর ডাকিনি। তাছাড়া রাজীবের বিয়ের পর সপ্তাহখানেক ঝুমুরের সাথে পুকুরে এলেও পরে আর আসতো না, বরং তাকে ডাকলে বিরক্ত হতো। ঝুমুর তাড়াতাড়ি গায়ে মুখে সাবান মেখে 2-3টা ডুব দিয়ে দিল। ফজরের আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে, সবাই উঠে পড়বে। আর মাইমুনা ভাবে তো আজানের সাথে সাথেই উঠে পড়ে। তার সাথে এই অবস্থায় দেখা হলে ভীষণ লজ্জাকর বিষয় হবে। কোনো রকমে কাপড় চোপড় ধুয়ে ঝুমুর যেই না পুকুর ঘাট থেকে উঠতে গেল, অগ্নি দেখে আরিফ পাড়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তার মানে এতক্ষণ আবছা আলোতে আরিফ ঝুমুরের গোসল দেখছিল। কথাটা মনে হতেই ঝুমুরের মেজাজ উচ্চ মাত্রায় চলে গেল। ঝুমুর দাঁতে দাঁতে কটমট করতে করতে আরিফকে ক্রস করে চলে যেতে চাইল। আরিফ তাকে আগলে দাঁড়িয়ে বলল,